বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি Md.Alamgir হোসেন, ইনস্ট্রাক্টর ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি UIST। আমি আজকে ক্লাস নাম্বার 2 নিয়ে হাজির হয়েছি, যেটা আমাদের ফাইনাল এক্সাম প্রিপারেশন হিসেবে চলছে। আমি অ্যাডভান্স ওয়েল্ডিং 2 থেকে পড়াচ্ছিলাম যে চ্যাপ্টার, সেটা ডিফিউশন ওয়েল্ডিং নিয়ে। তো আমরা আজকে ডিফিউশন ওয়েল্ডিংয়ের সুবিধা ও সীমাবদ্ধতা, অর্থাৎ লিমিটেশন অ্যান্ড অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশন, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি সুবিধাসমূহ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জোড়ার স্থান মেটাল এর অন্যান্য স্থানের মতোই শক্তিশালী এবং মেকানিক্যাল ও শারীরিক বৈশিষ্ট্য হবে। শারীরিক বলতে ফিজিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যেটাকে বলা হচ্ছে। তা আমরা জানি মেকানিক্যাল প্রপার্টিসগুলো কী কী অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিসগুলো কী কী, সেটা আমরা আগেই জেনেছি। আরেকটা কথা আমি না বললে নয়, জোড়ার স্থানের কথা। কিন্তু জোড়ার স্থান অন্যান্য স্থানের মতোই শক্তিশালী, কোনো কোনো ক্ষেত্রে জোড়ার স্থানটা অন্যান্য স্থানের চাইতে বেশি শক্তিশালী হয়। নাম্বার 2, পরিষ্কার জয়েন্ট তৈরি হয় যা মুখোমুখি বিচ্ছিন্নতা এবং ছিদ্রতা হতে মুক্ত। অর্থাৎ একই পরিষ্কার জয়েন্ট তৈরি হয়, অর্থাৎ আমরা এই ডিফিউশন ওয়েল্ডিংয়ের মাধ্যমে যদি আমরা ওয়েল্ডিং করি, তাহলে অবশ্যই সেটা পরিষ্কার জয়েন্ট তৈরি হবে এবং মুখোমুখি বিচ্ছিন্নতা এবং ছিদ্রতা হতে মুক্ত থাকবে। অর্থাৎ যে আন্ডার কাটার যে সমস্ত ওয়েল্ডিং ত্রুটি আছে সেইগুলো থেকে সাধারণত এটা মুক্ত থাকবে। 3 নম্বরে দেখো, 3 নম্বরে বলছে যে একই এবং ভিন্ন উভয় উপাদান ডিফিউশন বন্ডিং পদ্ধতির মাধ্যমে জোড়া দেওয়া যায়। অর্থাৎ একই এবং ভিন্ন মেটাল হলেও অসুবিধা নেই, তাদের যে উপাদানগুলো আছে সবগুলোই ডিফিউশন হয়ে বন্ডিং পদ্ধতির, অর্থাৎ একটার সাথে আরেকটা মিশে যাবে, গিয়ে বন্ড তৈরি করবে, এই পদ্ধতির মাধ্যমে জোড়া দেওয়া যায়। 4 নম্বরে ডিফিউশন ওয়েল্ডিং সূক্ষ্ম বা নির্ভুল উপাদান তৈরিতে ব্যবহার করা হয়। অর্থাৎ ডিফিউশন যে ওয়েল্ডিংটা আছে সেই ওয়েল্ডিংয়ে সূক্ষ্ম বা নির্ভুল উপাদান তৈরিতে ব্যবহার করা হয়। আমরা যখন সূক্ষ্ম এবং নির্ভুল কোনো উপাদান বা দ্রব্য তৈরি করতে যাব, তখন এই ডিফিউশন ওয়েল্ডিংটা ব্যবহার করব। 5 নম্বরে এটির কার্যপদ্ধতি সহজ এবং চলমান খরচ কম। অর্থাৎ এটার কার্যপদ্ধতি সহজ, তেমন কোনো কমপ্লেক্সিভ বা জটিলতার কোনো বিষয় এখানে নেই, এবং চলমান খরচটাও যে খুব বেশি তাও না, এটা রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের মতো অনেকটাই, সেজন্য এটার চলমান খরচও কম। 6, এই ওয়েল্ডিং এ ফ্লাক্স এবং ফিলার মেটালের প্রয়োজন হয় না। আমরা যে গ্যাস ওয়েল্ডিং করার সময় যে আলাদা ফ্লাক্স বা ফিলার মেটাল ইউজ করি, সেটার এখানে প্রয়োজন নেই। টিগ ওয়েল্ডিংয়ে যেমন আলাদা ফিলার মেটাল ব্যবহার করি, সেটার এটা কোনো প্রয়োজনীয়তা নেই, অতএব খরচও কম। জটিল আকারের জোড়াও তৈরি করা যায়। এই ডিফিউশন ওয়েল্ডিংয়ের সাহায্যে জটিল আকারের জোড়াও তৈরি করা যায়। তাহলে দেখা যাচ্ছে মোটামুটি 7টা সুবিধা আছে। এবার আমরা একটু সীমাবদ্ধতার দিকে আসি, লিমিটেশন। সীমাবদ্ধ সমাধানের মধ্যে প্রথমেই 1 নম্বরে আছে প্রাথমিক খরচ বেশি। অর্থাৎ আমরা যে সিস্টেমটা সেট আপ করব, এর জন্য যে মেশিন ইকুইপমেন্টগুলো ক্রয় করব, এগুলোর প্রাথমিক খরচটা একটু বেশি। দ্বিতীয়, অন্যান্য ওয়েল্ডিংয়ের থেকে এই ওয়েল্ডিংয়ের সময় বেশি লাগে। অর্থাৎ বেশি পরিমাণে তাপ যখন আমরা ক্রিয়েট করতে যাব, তখন একটু সময় লাগবে, এবং যখন আমরা উচ্চ প্রেশার দিই, বেশিক্ষণ ধরে রাখার প্রয়োজন হয় এটা, এজন্য সময় বেশি লাগে। 3 নম্বরে ওয়েল্ডিং প্লেটের সারফেস প্রস্তুতি গুরুতর এবং বেশ কঠিন। আমরা যখন সাধারণত এগুলো তো মোটা প্লেটগুলোতে ওয়েল্ডিং করা হয়, এই জন্য এই প্লেটগুলোর সারফেস প্রস্তুতিটা একটু কষ্টকর হয়ে যায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন। কারণ মোটা প্লেটে যদি সারফেস সমতল না থাকে, সেক্ষেত্রে গ্রাইন্ডিং করে সমতল করা বা করে কোনো রকম বেন্ডিং মেশিনের সাহায্যে সমতল করা, এটা খুবই একটু কষ্টসাধ্য এবং কঠিন। 4 নম্বরে যন্ত্রপাতির উপস্থিতির উপর ওয়েল্ডের আকার সীমাবদ্ধ। অর্থাৎ যন্ত্রপাতির যে সমস্ত উপস্থিতি আছে, আমাদের প্রয়োজন মাফিক আছে, তার সে অনুপাতে ওয়েল্ডের আকার সীমাবদ্ধ। অর্থাৎ ওয়েল্ড যে সাইজের হবে, যেখানে হবে, সেটা খুবই কম এরিয়াতে হয়, এই জন্য সেটা সীমাবদ্ধ। ব্যাপক উৎপাদনের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ আমরা যখন বেশি প্রোডাকশনের ক্ষেত্রে যাব, তখন কিন্তু আমাদের এটা প্রযোজ্য হবে না। 6 নম্বর পৃষ্ঠতল ফিনিশ, ওয়েল্ডিং ম্যাটেরিয়ালস, তাপমাত্রা, চাপ ইত্যাদি ওয়েল্ডিং প্যারামিটারের উপর ওয়েল্ডিং সম্পূর্ণভাবে নির্ভরশীল।
অর্থাৎ এর ফিনিশিং, ওয়েল্ডিং ম্যাটেরিয়ালস এবং তাপমাত্রা, চাপ ইত্যাদি সবই সঠিকভাবে না হলে কিন্তু এই ওয়েল্ডিংটা সম্পূর্ণভাবে হবে না। এই জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার উপরে নির্ভরশীল। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাসের মূলত যে সুবিধা এবং অসুবিধার সীমাবদ্ধতা বা অসুবিধাসমূহ। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি আশা করি। এরপরও যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। কোনো অসুবিধা হলে আমি সেটা সলিউশন করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমি নিয়ে আসছি যে এক্সপ্লোসিভ ওয়েল্ডিং। এটার জন্য তোমরা সবাই প্রস্তুত থেকো। আমি পরবর্তী ক্লাসে এক্সপ্লোসিভ ওয়েল্ডিং নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।